ফিলিস্তিনের যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চল গাজায় ইসরায়েলের অবরোধ চলছে ৮০ দিনেরও বেশি সময় ধরে। এই সময়ে অঞ্চলটিতে ন্যূনতম প্রয়োজনীয় খাবার, ওষুধ, অন্যান্য কোনো রসদ প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। আর এই মাশুল চুকিয়েছে গাজাবাসী তাদের প্রাণ দিয়ে। তুরস্কের রাষ্ট্রপরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের ৮০ দিনের অবরোধে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় ৩৩০ জনের মৃত্যু হয়েছে এবং গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের তীব্র ঘাটতির কারণে ৩০০টিরও বেশি গর্ভপাত রেকর্ড করা হয়েছে। এই পরিস্থিতিকে গণহত্যার শামিল একটি সম্পূর্ণ অপরাধ বলে অভিহিত করেছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, বাসিন্দাদের দুর্বল স্বাস্থ্যের কারণে রক্তদান অভিযান ব্যর্থ হচ্ছে। আহত রোগীদের জরুরি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে রক্ত ইউনিটের তীব্র ঘাটতি রয়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে দ্রুত পদক্ষেপ নিতে এবং খাদ্য, ওষুধ ও জ্বালানির প্রবেশাধিকার নিশ্চিত করতে। গাজার জন্য প্রতিদিন ৫০০ ট্রাক সাহায্য এবং ৫০ ট্রাক জ্বালানির প্রয়োজন, যা অত্যাবশ্যকীয় এবং চিকিৎসা সুবিধার জন্য জরুরি। ইসরায়েল ২ মার্চ থেকে গাজায় সমস্ত ক্রসিং বন্ধ করে এবং সীমান্তে জমা হওয়া সাহায্য আটকে রেখে ২৪ লাখ ফিলিস্তিনিকে পরিকল্পিতভাবে অনাহার দিচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের সেনাবাহিনী গাজায় বর্বর হামলা চালাচ্ছে। এতে প্রায় ৫৩,৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালত গত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালোসের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।